আমরা লাস্ট কয় নাম্বার করছিলাম মনে আছে আমাদের এখান থেকে? 8 নাম্বার পর্যন্ত করা হয়েছে ভাইয়া। 8 নাম্বার পর্যন্ত হয়েছে। আচ্ছা, আমরা আজকে 10 নাম্বার অঙ্কটা দেখব। দেখেন, 10 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে বলছে, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন। অর্থাৎ কিছু তথ্য আপনাকে দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে। 6x - 5y = 20 আর 2x - y = 16। দেখেন তো, দুইটা সমীকরণ টাইপের দেওয়া আছে। অর্থাৎ আমরা যেমন ম্যাথমেটিক্যালের ভাষায় যে সমীকরণগুলো দেখছি সে ধরনের দুইটা সমীকরণ দেওয়া আছে। বলছে দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ভেরিয়েবল। অর্থাৎ একটা ভেরিয়েবল এক্স এর মান দেওয়া আছে 4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। তাহলে এক্স ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া আছে কত? 4। বলছে ক্যালকুলেট। 5টা রিকোয়ারমেন্ট দিছে। বলছে দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাভারেজ ভ্যালু এইখান থেকে ক্যালকুলেশন করে আপনাকে নির্ণয় করতে হবে। 2 নম্বরে বলছে দা কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন। 3 নম্বরে বলছে দা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তারপর বলছে কি, দা ভেরিয়েন্স অফ ভেরিয়েবল ওয়াই। তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া আছে এক্স এর, আর বলছে ভেরিয়েন্স এর মান নির্ণয় করতে ওয়াই এর। বলছে দা রেশিও অফ ডিসপারস ডিসপারশন বিটুইন দা ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। অর্থাৎ এক্স এবং ওয়াই এর রেশিও কত, ভাগ অংশে রেশিও কত সেটা আপনাকে নির্ণয় করতে বলছে। তাহলে একটা সমীকরণ থেকে আপনাকে এত কিছু নির্ণয় করতে হবে। 10 নাম্বার অঙ্কটা, এটা কিন্তু অবশ্যই এই ধরনের অঙ্ক যদি আসে সেটা অবশ্যই 10 মার্কসের অঙ্ক আসবে। রিকোয়ারমেন্ট আছে কয়টা? 5টা। আমরা একটা একটা রিকোয়ারমেন্ট বুঝবো এবং অঙ্ক করব। আমার তাহলে কি আছে বলছে, আমার দুইটা তথ্য দেওয়া আছে, দুইটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন থেকে আমার এবং আমার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া আছে। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া আছে এক্স এ ভ্যালুর। অর্থাৎ দুইটা ভেরিয়েবল, একটা এক্স একটা ওয়াই। সেখান থেকে একটা ভেরিয়েবল অর্থাৎ যেটা এক্স, তার একটা মান দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান 4। প্রথম অবস্থায় আমাকে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এক্স আর ওয়াই আমার এই যে অংশ থেকে, তাহলে সমীকরণ থেকে আমাকে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। সেটাই আমরা বুঝলাম প্রথম অবস্থায়। দেখেন তো আমরা এখানে কিভাবে ক্যালকুলেশন করছি। প্রবলেম 10, গিভেন দ্যাট বা গিভেন 6x - 5y = 20, 2x - y = 60, আমরা 16। আমরা দুইটা ইকুয়েশন ধরলাম, প্রথমটা ইকুয়েশন 1 ধরলাম, ইকুয়েশন 2 ধরলাম। এখন দেখেন এই দুইটা ইকুয়েশন, আমরা যদি একে অপনয়ন আর প্রতিস্থাপন, দুইটা নিয়ম আমরা জানি। আমরা যদি প্রতিস্থাপন করতাম, যে কোনো একটা মান নির্ণয় করতাম একটা সমীকরণ থেকে, সেটাকে আরেকটা সমীকরণে বসাইতাম। আর যদি অপনয়নে করতাম তাহলে এই দুইটাকে যে কোনো একটা অংশকে চিন্তা করে আমরা তাকে ক্যালকুলেশন সমান করার চিন্তা করতাম। তাই দেখেন তো এখানে কি বলছে। বলছে রিকোয়ার্ড 1, অর্থাৎ রিকোয়ার্ড 1 ক্যালকুলেশন করছি আমরা এক্স আর ওয়াই এর মান নির্ণয় করার জন্য, ভ্যালু নির্ণয় করার জন্য। বাই মাল্টিপ্লাইং 1 ইন ইকুয়েশন 1, অর্থাৎ ইকুয়েশন 1 কে আমি 1 দিয়ে গুণ করব। এন্ড বাই মাল্টিপ্লাইং 3 ইন ইকুয়েশন 2, অর্থাৎ ইকুয়েশন 2 কে আপনি কত দিয়ে গুণ করবেন? 3 দিয়ে গুণ করবেন। আর ইকুয়েশন 1 কে আপনি 1 দিয়ে গুণ করবেন। তাহলে দেখেন ইকুয়েশন 1 কে আমি 1 দিয়ে যদি গুণ করি, আমার কাছে যা আছে তাই হুবহু বসে যায়। এই যে হুবহু বসে গেছে। আর বলছি কি, ইকুয়েশন 2টাকে আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করলে দেখেন 3 × 2 = 6, 6x - 3y, আর 3 × 16 = 48। তাহলে আমরা যদি বিয়োগ করি দেখেন, তাহলে বিয়োগ করার ক্যালকুলেশন করছি, অর্থাৎ বিয়োগ করলে আমরা কাটাকাটি করতে পারবো, যোগ করলে তো কাটাকাটি করতে পারবো না। তাহলে বিয়োগ করলে আমার একটা ভ্যালু থাকবে। তাই দেখেন আমরা দুইটা ইকুয়েশনকে কি করলাম? বিয়োগ করলাম। দুইটা ইকুয়েশনকে যখন বিয়োগ করছি, তাহলে নিচের লাইনের মানগুলো আমার চেঞ্জ হয়ে যায়। তাহলে 6x দেখেন এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আপনার -5x + 3x ক্যালকুলেশন করলে থাকে -2x, আর 20 - 48 ক্যালকুলেশন করলে থাকলে -28। তাহলে ওয়াই সমান দুই পাশ থেকে মাইনাস উঠে যায়, 28/2, তাহলে 14। দেখেন তো এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত প্রশ্ন ভাইয়া, আছে? হ্যাঁ বলেন।
2x - y সমান সমান ওইটা, ওই যে লাইন ওখানে থ্রি হবে না? আবার বলেন, আমি আবার বুঝতে পারিনি, আবার বলেন। টু, ওই এইটা? যে 2x - y হ্যাঁ, ইজ ইকুয়াল টু 16, এবারে ডট ডট দিয়ে ওই যে টু দিছেন না ওখানে, হ্যাঁ, তিনটে দাগ, ওখানে হ্যাঁ, তিনটা দাগ হবে না? তিনটা দাগ। না হলে আমরা 3x এই যে ধরতেছি, আমি রেখে মনে মনে ধরতে হবে। 3x মানে এই যে তিন দিয়ে গুণ করছে, এই যে তিন। এই যে, হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে আচ্ছা, থ্রি। হ্যাঁ, এটা তো আমি দেখেন লিখে দিচ্ছি, ইকুয়েশন এটা হচ্ছে এক আর ইকুয়েশন দুই। আপনি ইকুয়েশন ওয়ানকে কি করছেন, এক দিয়ে গুণ করছেন, অত দেখে কোনো গুণ করার প্রয়োজন হচ্ছে না। ও আর আচ্ছা, বুঝছি। ইকুয়েশন টু কে আপনি কত দিয়ে গুণ করছেন, তিন দ্বারা, বুঝছেন? হুম আচ্ছা, হুম, এবার বুঝছি। হ্যাঁ, এবার গুণ করে আমি যখন বাংলায় লিখতাম এভাবে লিখতাম যে ইকুয়েশন ওয়ান কে এক দ্বারা এবং ইকুয়েশন টু কে দুই দ্বারা গুণ, তিন দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, সেই অংশটা এখানে করা আছে, যা আমরা ম্যাথমেটিক্যালের ভাষায় যেভাবে শিখছি। ঠিক আছে, তাহলে আমরা জি। একটা পার্ট আমরা এই পর্যন্ত করলাম, যে পার্টটা করে আমরা একটা মান পাইলাম। দেখেন, আমরা কার মান পাইলাম এখান থেকে? ওয়াই এর মান পাইলাম, কিন্তু দেখেন এইখানে আমাদের কোনো ওয়েতে এই যে অংশটা দেওয়া আছে এখান থেকে আসলে কোনোভাবেই আমরা যদি বলি যে অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করতে, অ্যাভারেজ ভ্যালু কিভাবে বের করতে হয়? ধরে নেন 10টা মান দেওয়া আছে, ওই 10টা মানকে যোগ করে 10 দিয়ে ভাগ করে আমাকে অ্যাভারেজ বের করতে হয়। কিন্তু এখানে ওই ধরনের কোনো পজিশন কি আছে অঙ্কের মধ্যে? দেখেন তো, আমি যদি কখনো অ্যাভারেজ এখান থেকে বের করতে চাই, দেখেন অ্যাভারেজের কোনো তথ্য আমার কাছে নাই। এই কারণে আমার যে অঙ্কটা আমাদের বের হয়েছে সেইটাকে দেখেন, এই যে 14, এই 14কে লেট ওয়াই বার সমান 14, অর্থাৎ এই মানটাকেই আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের অ্যাভারেজ ভ্যালু ওয়াই সমান 14। তাই আমরা একে বার দিয়ে প্রকাশ করছি, কারণ আমরা বার দিয়ে প্রকাশ করি কখন? গড়কে, গড়। এই কারণে আমরা এই বার দ্বারা ওয়াই বার সমান 14 লেট ধরি দিচ্ছি, কিন্তু এই ধরি না দিয়ে যদি আপনি শুধুমাত্র ওয়াই বার সমান 14 লেখেন তাহলে কিন্তু ভুল হবে। লেট ওয়াই বার সমান 14। ঠিক আছে, এতটুকু কি বুঝছেন? এবার দেখেন, আপনি এই অংশটুকে চিন্তা থেকে বাদ দিয়ে দেন, মনে করেন এই অংশটুকু আমার নাই, আমার তো ওয়াই এর মান বেরোছিল এটা। এবার ওয়াই এর মানটা আমি আবার যে কোনো একটা সমীকরণে বসাবো। আমার সমীকরণ ছিল কয়টা? সমীকরণ ছিল দুইটা। এখানে যে কোনো একটা সমীকরণে আমরা যদি এই ওয়াই এর মানটা বসাই তাহলে আমরা সেখান থেকে কার মান পাবো? এক্স এর মান পাবো। তাই দেখেন লিখছি, পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন ওয়ান, অর্থাৎ ইকুয়েশন ওয়ানে আমরা এই ভ্যালুটাকে বসাবো, ওয়াই এর ভ্যালু 14টাকে বসাবো। তা আমার ইকুয়েশন ওয়ান কি ছিল? 6x - 5y = 20। তাহলে 6x, দেখেন এখানে আমরা মান বসাইছি এই জায়গাটা। তাহলে 6x - 5y = 20, তাহলে 6x - 5y = 20, আমার 6x, তাহলে এক্স এর মান আমাদের বের হবে, ওয়াই এর মান আমরা পেয়ে গেছিলাম 14। তাই দেখেন আমরা ওয়াই এর মান এখানে বসাচ্ছিলাম। তাহলে কত আসছে আমার এখানে? 16 - 5y = 20। তাহলে 6x - 5 × 14 = 20। দেখেন তো আমার মানটা কি বের হয়েছে ক্যালকুলেশন এই পর্যন্ত, দুইটা ইকুয়েশন থেকে? তাহলে আমরা ওয়াই এর মান পাইছিলাম, এই ওয়াই এর মানটা আমরা কোথায় বসাইলাম? এক নাম্বার ইকুয়েশনে বসাইলাম। তাহলে এক নাম্বার ইকুয়েশনে যখন আমরা বসাইছিলাম, দেখেন এক নাম্বার ইকুয়েশন ক্যালকুলেশন করলাম, 6x - 5y = 20, তাহলে 6x - 5 × 14 = 20। 6x সমান এই যে অংশ, এই 20 আছে না, আর এখানে এই যে 5 14 70, এই 70কে আমরা এই পাশে নিয়ে আসছি, অর্থাৎ 20-এর সাথে কি হয়ে গেছে, সে মাইনাস ছিল, এই পাশে আসছে প্লাস হয়েছে। তাহলে 20 আর 70 90। তাহলে এক্স সমান 90/6। তাহলে এক্স সমান কত? 15। তাহলে ঠিক একইভাবে লেট ওয়াই বার সমান যখন 14 ধরছিলাম, ঠিক এখানে এখানে এসে দেখেন লেট এক্স বার সমান 15 লিখছি। বলেন এতটুক নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আগে যদি এক্স এর মান বের করতাম হ্যাঁ, আবার তাহলে বলেন, কেমন হতো? আবার বলেন। X- প্রথমে ওয়াই এর মানটা বের করে এক্স এর মান বের করছি। হ্যাঁ, তা যদি এক্স এর মানটা যদি আগে বের করতাম তাহলে আচ্ছা, এবার কেমন আপনি যদি হতো? হ্যাঁ এক্স এর মান যদি বের করতে চাইতেন তাহলে বলেন তো ইকুয়েশনে কি করতে হতো? তাহলে ইকুয়েশনকে আপনাকে ক্যালকুলেশন করতে হতো না? এই ইকুয়েশন আমি তো আমার মতো করে আমি ওয়াই কে মান বের করব বলে এক্স কে মিল করেছিলাম, এই যে দেখেন 6x আর 6x, তখন আমাকে কি করতে হতো?
তখন দেখেন এই 5, এই জায়গায় তাহলে 5 নিয়ে আসতে হতো না আমার? জি ভাইয়া। তখন আমি কি করতাম, 1 নাম্বার সমীকরণকে 1 দ্বারা এবং 2 নাম্বার সমীকরণকে 5 দ্বারা গুণ করতাম। তাহলে 5 দ্বারা গুণ করলে এইখানে 5 আসতো, তাহলে এই প্লাসে মাইনাসে এই 5 কাটা যেত, 5y 5y। ঠিক আছে। ও। তখন আমরা এখান থেকে যখন জি। এখানে, তাহলে আমার এক্স এর মান বের হয়ে যেত, এই এক্স এর মানটা আমি কোথায় যেয়ে বসাইতাম? ওই আরেকটা সমীকরণে বসাইতাম, তাহলে ওয়াই এর মান পাইতাম। সেম অঙ্ক, আপনার মাথায় যখন এটা আসছে, আপনি এটা বাসায় ক্যালকুলেশন করবেন, দেখবেন সেম অ্যান্সার আসবে। ওয়াই এর মানও যা আসবে, ওই এক্স এর মানও তাই আসবে, এর সাথে মিল হবে, যদি আপনার ক্যালকুলেশন ঠিক থাকে। ঠিক আছে। জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এই যে বারটা দিয়েছি কেন, এটা কি আমি বুঝাতে পারলাম? কারণ আমার বার বের করার কিন্তু এখানে কোনো ওয়ে নাই, জাস্ট আমাদের বার বের করতে বলছে, তাই ওই এক্স এর মানটাকে আমরা গড় ধরে নিয়েছি আর ওয়াই এর বারটা আমরা গড় ধরে নিলাম, তাই আমরা শুধুমাত্র এই বারটাকে দিয়ে দিয়েছি উপরে। লেট দিতে হবে কিন্তু অবশ্যই, ধরি ধরি না দিলে কিন্তু ভুল হবে। তাহলে আমরা 1 নাম্বার সমীকরণটা বের করছিলাম, দেখেন এই যে আমাদের যে মান সেটা লিখছি। সো দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই আর 15 and 14 রেসপেক্টিভলি। অর্থাৎ আমরা যে ক্রমান্বয়ে এক্স আর ওয়াই এর ভ্যালুটা, এক্স এর মান 15 ভ্যালু আর ওয়াই এর ভ্যালু 14, সেটা আমরা লিখে দিয়েছি। তাহলে 1 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার যে শর্ত ছিল, অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট, 1 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে রিকোয়ারমেন্ট না টুতে যাও। ভাইয়া। রিকোয়ারমেন্ট টুতে যাবো, তাহলে দেখেন রিকোয়ারমেন্ট টু কি বলছে। বলছে যে দা কোইফিসিয়েন্ট অফ রিগ্রিয়েশন, একদম প্রথম দিনের চিন্তা করেন, কোইফিসিয়েন্ট অফ রিগ্রিয়েশন অর্থাৎ ইকুয়েশন যদি না বলে, তাহলে আমাদের কি করতে হয়? বি ওয়ান আর বি টু নির্ণয় করতে হয়। B1 আর B2 হ্যাঁ, নির্ণয় করতে হয়। ইকুয়েশন যদি না বলে, তাহলে এখান থেকে আমাকে এবার বি ওয়ান আর বি টু নির্ণয় করতে হবে। দেখেন আমরা একটু অঙ্কে যাই। তাহলে বি ওয়ান আর বি টু যদি আমরা নির্ণয় করতে চাই, দেখেন রিকোয়ার্ড টু ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ রিগ্রিয়েশন বি ওয়ান অ্যান্ড বি টু। আমাদের কাছে ইকুয়েশন ছিল, প্রথম ইকুয়েশন এটা আর দ্বিতীয় ইকুয়েশন এটা। তাহলে প্রথম ইকুয়েশন আর দ্বিতীয় ইকুয়েশন, এটাকে আমরা প্রথমটা সবসময় ইকুয়েশন কিছু না বললে আমরা সেটাকে কি হিসেবে চিন্তা করি? y1x হিসেবে চিন্তা করি না? তাহলে y1x এর সূত্র কি? y সমান a1 প্লাস B1 b1x। আমি এই প্রথম ইকুয়েশনটাকে এর মতো করে সাজাবো। তাই দেখেন 6x, এই 20 কে এপাশে নিয়ে আসছি, আর 5y কে এপাশে নিয়ে গেলাম, তাহলে ওয়াই এক পাশে চলে আসছে। এবার অংশটাকে টোটাল উল্টে লিখলাম, তাহলে 5y সমান -20 + 6x, এই ইকুয়েশনের মতো সাজাইছি। দেখেন এই ইকুয়েশনের মতো করে, এই ইকুয়েশনের মতো করে যখন সাজাইছি, এখানে তো ওয়াই এর সাথে 5 ভাগ সম্পর্কে, গুণ সম্পর্কে আছে, তাহলে উভয় পক্ষে আমার 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে দেখেন কাটাকাটি হয়ে যায়। আর এখানে এই 20-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4 × 5 = 20, -4। আর 6-কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন 1.2 আসে। তাহলে এই অংশটা কি বুঝতে পারছেন? তাহলে এবার এই অংশটাকে আপনি এই ইকুয়েশনের তলে তুলনা করেন, তাহলে বি ওয়ান এর মান, তাহলে বি ওয়ান এর মান কত হবে? 1.2। তাই দেখেন এখানে বি ওয়ান সমান 1.2 লেখা আছে। না বুঝলে প্রশ্ন করেন। পরের ইকুয়েশনে যাব। পরের ইকুয়েশন নাম্বার দেখেন। সম্ভবত খাদিজা কোনো কিছু বলছিলেন, কিন্তু আপনার নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরবর্তী ইকুয়েশনে যাচ্ছি। ধরে নিলাম আপনাদের প্রশ্ন নাই। দেখেন 2 নাম্বার যে ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল? 2x - y = 16।
আমাদের কাছে দেখেন এই যে সমাধানের অঙ্কে ছিল এই যে 2x - y = 16, তাহলে এটাকে আমরা কি বিবেচনা করছি, এটাকে এক্স অন ওয়াই এর সাথে তুলনা করছি। এক্স অন ওয়াই এর সাথে তুলনা করলে কি হয়, এক্স অন ওয়াই, তাহলে এর সূত্র কি, x=a2 + b2 ওয়াই। তাহলে আপনি এই অংশটাকে এভাবে সাজান, এর মতো করে সাজান, এক্স কে এক পাশে রেখে সাজান। তাহলে আমি দেখেন এই 2x কে এখানে রেখে দিয়েছি, দিলে তাহলে 16, আর এই ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস হইলো। তাহলে এক্স এর সাথে 2 আছে, 2 উভয় পক্ষে ভাগ করব, তাহলে এখানে 2 ভাগ করলে এখানে এক্স হয়ে যাচ্ছে, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। আর শুধুমাত্র ওয়াই বলতে কি 1 ওয়াই, তাহলে 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5 আসে, তাই 0.5 ওয়াই। তাহলে এখানে দেখেন আপনি বির সাথে তুলনা করলে, বি টুর সাথে তুলনা করলে বিটুর মান কত, 0.05, 0.5। এই যে বিটুর মান 0.05, 0.5। তাহলে আমরা দুইটা ইকুয়েশন থেকে A1 আর B1 বুঝতে পারলাম। জি ভাইয়া। আচ্ছা, আপনারা কিন্তু রেসপন্স আগে করতেন, কিন্তু এখন কিন্তু আসলে রেসপন্স কমে যাচ্ছে আপনাদের। যত রেসপন্স কমবে আসলে আপনার ক্লাসের ভ্যালুটা তত কমে যাবে এরকম মনে হবে। হ্যাঁ, আপনারা আসলে রেসপন্স করার ভাই- চেষ্টা করবেন, না হলে আসলে এভাবে মনে হয় কি আমি আসলে আমার মতো বকে যাচ্ছি আর আপনারা আপনার মতো শুনে যাচ্ছেন। হ্যাঁ, অথবা ক্লাস থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছেন, এরকম একটা অবস্থা। হ্যাঁ বলেন। ভাইয়া ওইখানে ওই যে ওয়াই সমান সমান আহ, যে -4 + 1.2 বের হয়েছে, এটা ক্যালকুলেশন করে বি ওয়ান সমান সমান যে উত্তরটা বের হয়েছে ওটা তো মিলতেছে না, মানে কেবল তো ক্যালকুলেশন করলাম। মেলেনি? আচ্ছা আপনি, না, ওই আমি একটু উত্তরটা মেলাই। আসেনি। দেখেন, একে আমি 5 দিয়ে ভাগ করলাম, এই টোটাল অংশটাকে 5 দিয়ে ভাগ করলাম, দেন ভাগ দেন, ক্যালকুলেটর ধরেন। 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, তার মানে এই জায়গায় কোনো কিছু থাকে না, এতটুকু তো ঠিক আছে। -20কে 5 দিয়ে ভাগ করেন, 4 হয়, -4। আর 6কে 5 দিয়ে ভাগ করেন, দেখেন 1.2 হয় কিনা। হ্যাঁ, এই উত্তরটা ঠিক আছে, মানে হ্যাঁ, ওয়াই এর নিচে বি ওয়ান সমান সমান 1.2, এইটা উত্তরটা কিভাবে বেরোলো, মানে ওয়ান আচ্ছা পয়েন্ট এটা টু আমি ওই যে ইকুয়েশন y1x এর সাথে তুলনা করছি, y1x এর সূত্র কি, y সমান a1 + b1x না? হ্যাঁ তাহলে এখানে, হ্যাঁ b1 এর মান কোনটা, এটা না, এক্স এর সাথে যেটা গুণ সম্পর্কে আছে? হ্যাঁ হ্যাঁ। এবার বুঝতে পারছেন? ও ও, এবার বুঝতে পারছি। এটা ক্যালকুলেশন না তো, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সমীকরণের সাথে নেটে সমস্যা ঠিক আছে। ও, মানে নেটে সমস্যার কারণে খালি বারবার খালি কাইটে যাচ্ছে। হ্যাঁ জি আপনার জি। কথা, হ্যাঁ আপনার কথা এমনি একটু অসুবিধা হচ্ছে, আপনি আগের বার কথা বলছিলেন কিন্তু আগের কথাও শোনা যায়নি আপনার। এখন কি বোঝা গেছে দুইটা ইকুয়েশন? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। এবার দেখেন পরের অংশে। আমার তাহলে ইকুয়েশন রিকোয়ারমেন্ট 1 আর 2 শেষ। এবার আমি একটু 3 নাম্বার, আমরা একটু সূত্রে যাই এবার। এই সূত্র বলছি, অঙ্কে যাই। 3 নাম্বারটা কি বলছিল, বলছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, রিগ্রেশন বলতে জানি বি1 আর বি2, আর কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বলতে জানি আমাদের আর এর মান নির্ণয় করতে হয়। তাহলে আমাদের যখন বি1 আর বি2-র মান থাকে, তখন আর এর সূত্র কি, আর সমান √বি1 × বি2। আমরা বি1 আর বি2-র মান নির্ণয় করে নিয়েছিলাম, 1.2 আর 0.5 ক্যালকুলেশন করলে 0.77। তাহলে এটা কি আমার যে কোরিলেশনের শর্ত, কোরিলেশন কি 1 পর্যন্ত থাকবে সর্বোচ্চ, আর 1-এর নিচে থাকবে। তাহলে আমার দেখেন 0.77 আসছে, আমি একটা কমেন্ট করে দিলাম এখানে, কমেন্ট হেয়ার আর সমান 0.77, সো দেয়ার ইজ এ মডারেট ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিটুইন টু ভেরিয়েবলস। ঠিক আছে, এ পর্যন্ত প্রশ্ন আছে 3 নাম্বারের রিকোয়ারমেন্টে? না ভাইয়া। আচ্ছা, পরের রিকোয়ারমেন্টে যাচ্ছি, তাহলে এই রিকোয়ারমেন্ট শেষ। পরের রিকোয়ারমেন্ট দেখেন কি বলছে, বলছে দ্য ভেরিয়েন্স অফ ভেরিয়েবল ওয়াই। এবার ভেরিয়েন্স নির্ণয় করতে হবে আপনার।
এখন ভেরিয়েন্স যদি আমি নির্ণয় করতে চাই, আমার দেখেন আবার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান ছিল x=4, অর্থাৎ এক্স ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হচ্ছে 4, আর আমাকে 4 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ভেরিয়েন্স নির্ণয় করতে হবে ওয়াই ভেরিয়েবলের। তাহলে দেখেন সেটা আমাদের কিভাবে করতে হবে। দেখেন ক্যালকুলেশন অফ ভেরিয়েন্স অফ ভেরিয়েবল ওয়াই। আমাদের এখানে একটা জিনিস কি মনে আছে, যে সিগমা স্কোয়ার, অর্থাৎ সিগমা স্কোয়ার বলতে বোঝায় ভেরিয়েন্স, আর শুধুমাত্র সিগমা এটা বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই দুইটার পার্থক্য কি আমাদের খেয়াল আছে তো? শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললে আমাদের সিগমা, আর সিগমা স্কোয়ার যদি হয় সেটা হচ্ছে ভেরিয়েন্স। অর্থাৎ ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কি, শুধুমাত্র সিগমা। তাহলে আমাদের এইখানে অঙ্কে কি দেওয়া ছিল দেখেন তো। অঙ্কে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া ছিল, তার মানে শুধুমাত্র সিগমার মান দেওয়া আছে। আর ভেরিয়েন্স বের করতে বলছে, তার মানে সিগমা স্কোয়ার বের করতে বলছে। তাহলে ভেরিয়েন্স দেওয়া আছে, সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে x এর 4, আর আমার বলছে ভেরিয়েন্স বের করতে ওয়াই এর। দেখেন এবার সূত্রটা কিভাবে আসছে। বি ওয়ানের একটা সূত্র ছিল আমাদের, r × σy/σx। দেখেন বি ওয়ানের 1.2, আর এর মান 0.77, σy/σx। সিগমা এক্স এর মান আমরা 4 পাইছিলাম, অঙ্কে দেওয়া ছিল, 4 বসাইলাম। তাহলে দেখেন তো ক্যালকুলেশন করে সিগমা ওয়াই এর মান আসলো কত, 6.23। 6.23, তাহলে এই 6.23 যে মানটা আসছে, এটা আমার সিগমা ওয়াই এর মান। একে যদি আমি স্কোয়ার করি, অর্থাৎ দুই পাশেই স্কোয়ার করি, অর্থাৎ সিগমার উপরে স্কোয়ার আর 6.23-র উপরে স্কোয়ার, তাহলে দেখেন 38.81 আসে। তাহলে এটা আমার কি, ভেরিয়েন্স। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলতো, তাহলে কিন্তু আমরা এই নিচের লাইনটা করতাম না, আমরা এই পর্যন্ত রেখে দিতাম। যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতো, তাহলে এই পর্যন্ত রেখে দিতাম। আমাদের ভেরিয়েন্স ওয়াই বের করতে বলছে বলে এই পর্যন্ত নিয়ে আসছি। ঠিক আছে, এখানে কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন পরে লাস্ট রিকোয়ারমেন্ট। লাস্ট রিকোয়ারমেন্ট কি বলছিল, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, অঙ্কটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি। দেখেন এরপরে বলছে কি, দ্য রেশিও ডিসপারশন বিটুইন ওয়াই অ্যান্ড x অ্যান্ড ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর যে রেশিও সেটা আপনাকে নির্ণয় করতে হবে। দেখেন দ্য রেশিও অফ ডিসপারশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, তাহলে σy/σx। সিগমা ওয়াই এর মান ছিল হচ্ছে 4, আর সিগমা এক্স এর মান ছিল 6.23। ক্যালকুলেশন করে আসছে 0.64। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই যে অঙ্কটা একটা 10 মার্কসের অঙ্ক করলাম। বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, অঙ্কের সাথে প্রশ্নের কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। না ভাইয়া, একটু আচ্ছা তা, উত্তরগুলোর স্ক্রিনশট নিতাম। হ্যাঁ তাহলে ভাইয়া অবশ্যই। একটু স্ক্রিনশট তুলে নিতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন নয়, প্রথম থেকে দিচ্ছি। বোরখা পরতো নেন, না, এমনি থ্রি পিস পরে গ্রুপ ফিল আপ করে হাঁটে হেঁটে বেড়াতো, সেই ব্যক্তিটা পুরো পরিবর্তন হয়ে গেল। নিয়েছেন এত এটা? পরিবর্তন হওয়ার সবাই ওরা নিয়ে ঠাট্টা করলো, আচ্ছা কারণ আমিও পরেরটা, করলাম, কিন্তু আমি তো এই ইমানদার যে হইনি। ও ওরকম মাথা মুখে হিজাব মিজাব আটকা দিত, আমরা খালি নিয়েছেন? বলতাম হুজুরে, বাহ, ওরে আচ্ছা বাহ, আরেকটা আছে, মা বলতেছে, এখন তো সবাই আমি আল্লাহ। নিয়েছেন? কারো কোনো প্রশ্ন আছে আজকের এই ক্লাসের উপরে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আগামী দিন, তাহলে আগামী দিন আমাদের টেক্সট ক্লাস আছে তাই তো, আগামী পরশু দিন, কালকে না। আর আপনাদের কিন্তু মাসুদ ভাইয়ের ক্লাস, স্যারের কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে পরীক্ষা ওনার। আজকে কয় তারিখ, 4 তারিখ না? আর সম্ভবত আজকে একটা বা দুইটা দুইটা পরীক্ষা আছে হয়তোবা। ক্লাস সবই আগে যেমন ভাবে হতো তেমন ভাবেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে।